আমার মা আছে, আমার ছোট বোন বুশরা আছে, আমার জন্মদাতা পিতা আছে, আমার মাহফিলে আজকে আমার নানি আছে, আজকে আমার নানা আছে। খুশি না বেজার সবাই আপনারা বলেন? আমার মা কখনো আমার ওয়াজ প্যান্ডেল থেকে শোনে নাই। দিস ইজ দেয়ার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আজকে হয়তো বা আমার মা আমাকে সরাসরি ওয়াজ শুনছে, প্যান্ডেলে এসে আজীবন ইউটিউবে দেখেছে। আমার ছোট বোন বুশরা কখনো আমার ওয়াজ প্যান্ডেলে গিয়ে শুনে নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমার নানা নানি কখনো যায় নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তো আজকের জন্য আমি ফিলিং সো ব্লেসড। আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে মাহফিলে আসতে পেরে। আমি সবাইকে আবদার রাখবো, এই মাহফিলটা জাস্ট আজকে শেষ হলে হবে না। এই মাহফিলটা হতে হবে এমন মাহফিল, আগামীকাল শনিবার পুরো বাংলাদেশের রাজশাহীর মাহফিলটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক কিনা বলো? আমি সবার পায়ে হাত রেখে একটা আবদার করব, প্রিয় ভাইয়েরা, আমি এসেছি প্রায় 1 ঘন্টা 10 মিনিট আগে। I was waiting for this moment because I believe a lot of young people, they are waiting just for me. আমার দায়িত্ব আছে এই যুবকদেরকে এমন কথা বলতে হবে যাতে করে রাজশাহীর যুবকরা পুরো ইতিহাস চেঞ্জ করে ফেলতে পারে। So please let me give my speech very silently. আমি কোনো ডানে বামে আওয়াজ চাই না। আমি এক কথায় দোয়া করে দেই। এই মমিন ভাই কোথায়? মমিন ভাই, ওনাকে দেখা যায়? যায় যায় যায়। আমার প্রিয় ভাই অনেক কষ্ট করেছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন। ইমাম সাহেব যিনি আছেন আমার ছাত্র ভাই, সেও অনেক কষ্ট করেছে। কমিটির ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলেছে। এবং কাউসারকে ধন্যবাদ, কাউসার ছাড়া এই ডেটটা আমি কখনোই দিতাম না। যারাই এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিনরাত পরিশ্রম করেছে, বুকের তাজা রক্তকে পানি করে এত স্ট্রাগল করে আজকের অ্যারেঞ্জমেন্টটাকে তারা বাস্তবায়ন করেছে, আল্লাহ যেন এটার ওয়াসিলা করে সবাইকে মৃত্যুর পরে, আমিনটা একটু জোরে পড়বেন, মৃত্যুর পরে যেন জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করে নেয়। রাজশাহীবাসী কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা আচ্ছা, আমি তো আলহামদুলিল্লাহ, ভালো না থেকে যাব কোথায়? আমাকে আজকে সরাসরি ফেস টু ফেস দেখলেন এমন কে কে আছেন? একটু হাত তোলেন। ফেস টু ফেস। ওরে সর্বনাশ, হাত নামান। আমি শুরুতে কিছু কথা বলতে চাই আমার এই প্রাণের মাটি, আমার এই রাজশাহীকে নিয়ে। আপনারা কি শুনবেন নাকি শুনবেন না বলেন সবাই? আমি প্রায় 2 থেকে 3 বছর আগে আমার কোনো একটা মাহফিলে বলেছিলাম যে রাজশাহী ইজ আ ব্র্যান্ড and the people of Rajshahi, they are very smart. মনে আছে সবার? এই কথা বলার জন্য পুরো দেশব্যাপী রাজশাহীর সুনাম ছড়িয়ে পড়েছিল। এটা আমার ক্রেডিট না। আরে যে সুন্দর সে বললেও সুন্দর, না বললেও সুন্দর, তাই না বলেন? আমাদের রাজশাহীর আম এত সুস্বাদু, পুরো বাংলাদেশের কোনো বিভাগে কোনো জেলায় রাজশাহীর মতো সুস্বাদু আম খুঁজে পাওয়া ইজ কোয়াইট ইম্পসিবল। যুবক ভাইরা বলো। আমাদের রাজশাহীর কাপড়ও উন্নত মানের। আমাদের রাজশাহী সিল্ক, এই সিল্কের কাপড় দিয়ে, রেশমের কাপড় দিয়ে তৈরি হয় সিল্কের পাঞ্জাবি, তৈরি হয় শাড়ি, তৈরি হয় ওড়না, তৈরি হয় স্কার্ফ। আমাদের রাজশাহী সিল্ক জাস্ট রাজশাহীতে নয়, পুরো বিশ্বে একটা রাজশাহীর জন্য ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করেছে, ঠিক কিনা বলেন? আমাদের সাহেব বাজারের পাশেই রাজশাহী কলেজ, ব্র্যান্ড কলেজ, এমন একটা কলেজ যার মতো কলেজ সেকেন্ডটা খুঁজে পাওয়া বাংলাদেশে মুশকিল হয়ে যাবে। আমাদের রাজশাহী ইউনিভার্সিটি, আমাদের মুক্ত মঞ্চ, আমাদের পদ্মা গার্ডেন, আমাদের টিবাব, আমাদের আইবাব, আরে দেখলেই তো কলিজা ঠান্ডা হয়ে যায়। যুবক ভাইরা বলো। পরিশেষে আমাদের রাজশাহীর ভাষা হচ্ছে সবচেয়ে ঐতিহ্যবাহী ভাষা। এক অনন্য ভিন্নতা রয়েছে আমাদের রাজশাহীর ভাষার ভিতরে। ভাইস্তা কোতে জবের ব্যাপার, পাশতেই পাচ্ছ না মামুর বেটা। এই সেদিন আমি দেখতে পাচ্ছিলাম এই 2 বন্ধু ঝগড়া লাগছে, 2 বন্ধু রাজশাহীর। তো যেই বন্ধু টাকা ধার দিয়েছে সে বলছে কিবে ফাইজলামি না, কিবে তুই টাকা কবে দিবি বে? এখন যে বন্ধু ধার নিয়েছে
সে বলছে দিব বে, একটা বছর সময় তো দিবি নাকি বে। এবার বন্ধু আর একটা মারাত্মক কথা বলেছে যেটা ওর গায়ে লাগছে, আবে আমি ফকিন্নি নাকি বে, থাম তোকে দিব। এখন আর এক বন্ধু বলছে গিয়ার কি নাকি বে, ফাঁকড় লিচু নাকি, লে ঘিরে লে। এবার মানে শেষে মেশে গিয়ে বন্ধুর ঝগড়া লেগে গিয়েছে খুব বেশি। তো যে ধার নিয়েছে বলছে আবে যা, এত লে তোর টাকা তোকে দিয়ে দিলাম লে। এখন আর এক বন্ধু বলছে ওর ইগোতে লেগে গেছে, বলছে আমি তোর টাকা লিব না, তোকে দান করে দিলাম, আবে যা। এবার এই বন্ধু বলছে আবে লিলে লে, না লিলে না লে, আনশান বকিস না, আবে ভাগ বোটা এখান থেকে। আরে রাজশাহীর ভাষা শুনলে কলিজা জুড়ায় যাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো। আমরা হলাম সেই রাজশাহীর মানুষ, এশিয়া মহাদেশের ভেতরে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন যে বিভাগ তার নাম রাজশাহী, অন্য কোনো নাম তার মধ্যে আসে নাই। রাজশাহীকে নিয়ে ছোট্ট একটা লাইন বলে শেষ করতে চাই। ইস শহর সে মুঝে ইতনা মোহাব্বত হ্যায় কে, আবারও বলছি মনোযোগ যেন কারো না হারিয়ে যায়। এই যে বামের ভাইরা, এই বউ পাবে না, বউ পাবে না, এরা আওয়াজ করা যাবে না, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। রাজশাহীকে নিয়ে একটা শেষ লাইন বলতে চাই। इस शहर से मुझे इतना मोहब्बत है कि अगर मैं इसको छोड़ भी दूं तो मेरा जिस्म इसको छोड़ेगा, मेरा दिल तो हमेशा इस शहर में ही रहेगा। আরে আমি রাজশাহীতে থাকি না থাকি, আমার দেহ না থাকতে পারে, বাট রাজশাহীর বাতাসে আমার আত্মা মিশে ছিল, আজীবন আমার আত্মা রাজশাহীতে মিশে থাকবে। We love our city, we feel so proud of our city, and the Rajshahi is the most cleanest city, not even Bangladesh, even in the world. আমরা বিশ্বাস করি এই রাজশাহীর যুবকরাই আগামীর বাংলাদেশকে সবচেয়ে বেশি সামনে এগিয়ে নিয়ে যাবে, ঠিক কিনা বলে। আল্লাহ এই রাজশাহীর মাটিকে কবুল করুক, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার, একটু হাত তোলেন। বউ আছে, আচ্ছা বউ আছে আপনাদের, হাত নামান। এবার কপাল পোড়া, হতভাগা, দুর্ভাগা যাদের বাড়িতে বউ নাই, সিঙ্গেলরা হাত তোলো। আয় হায় হায় হায়, এই যে স্যাররা আপনারা দেখেন, এই তোমাদের বউ নাই, এ আমি বিশ্বাস করি না। আল্লাহ সবাইকে, আরে বেটা হাত নামা, বিয়ে হবে তোর, হাত নামা। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমি মাঝে মাঝে বাবাদেরকে বলি, আব্বা জান আপনার ছেলেকে আইফোন দিয়ে খুশি করা যাবে না, R15 দিয়ে খুশি করা যাবে না। আরে যুবকদের মন খুশি হবে একমাত্র বউ দিয়ে, আর কিছু দিয়ে মন খুশি হবে না। আর কি বলবো দুঃখের কথা, আমাকে আজকে এই এলাকার একজন আলেম, আমার হুমায়ুন ভাই, আমাকে ডাক দিয়ে বলছে, আসিফ ভাই আমার, তুমি আজকে এসে মেয়েদের বিপক্ষে একটা কথাও বলো না, আমার বউ এখানে ওয়াজ শুনতে আসছে। আমি বলছি ভাই আমার, মাথায় রাখতে হবে যেই যুবকদেরকে মেয়েরা ঠকিয়েছে, চিট করেছে, এদের বিরুদ্ধে আমি বলবো কেউ পরোয়া আমাকে করাতে পারবে না। বোনেরা বিয়ের সময় আসলে টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গে এরা বিয়ের পিড়িতে বসে যায়। আমার যুবকটার দোষ কোথায় বলো তোমরা সবাই আমাকে বলো বলো বলো। ও টাকলাকে তো টাকলার জন্য পছন্দ হয় না, এইটার জন্য পছন্দ হয়। আরে আমার যুবকরা আগামীতে অফিসের বস হবে, টাকলা তার স্টাফ হয়ে কাজ করবে। वक्त हमेशा एक नहीं होता, वक्त बदलता है मेरे दोस्त, लेकिन वक्त बदलने के लिए खुद को कोशिश करना पड़ता है। মাথায় রাখবেন প্রিয় বোন আমার, টাকা দেখে বিয়ে করবেন, টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, মনের শান্তি আপনি কোথাও খুঁজে পাবেন না। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। এবং সবাইকে বলবো 3টা তাকবীর দিয়ে তাফসীর শুরু হবে। আপনারা কি মরে গেছেন না বেঁচে আছেন? বেঁচে থাকার সাউন্ড কি এমন হয়? মরে আছেন না বেঁচে আছেন? বিবাহিত ভাইয়ারা একটু অ্যাক্টিভ হয়ে যান। বিবাহিত ভাইয়ারা তাকবীর দিবেন প্রথমটা, সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইয়ারা। দেখা যাক
কার গায়ের জোর আজকের মাহফিলে কত বেশি? বিবাহিত ভাইয়ারা কাশি দেন। বিবাহিতরা, এই সিঙ্গেল তোমরা কিপ কোয়াইট, চুপ থাকবা। বিবাহিত ভাই, আমি একবার কাশি দিব, আপনারা আমার সঙ্গে কাশি দিয়ে গলাটা ক্লিয়ার করবেন। বিবাহিত ভাইয়ারা, দেখা যাক কারা জিতে। বিবাহিত ভাইয়ারা জাস্ট আপনারা তাকবীর দিবেন, নারে তাকবীর। ওরে বাবা রে বাবা, আপনারা নাম্বার পেয়েছেন আমার পক্ষ থেকে 70। It's time for the single people. Single people, are you ready or not? Single la কাশি মারো একটা। দেখা যাক কারা জিতে আজকে আলীগঞ্জের এই মাহফিলে। সিঙ্গেলদের পালা। বিবাহিত ভাইয়ারা গলায় তালা মারেন। সিঙ্গেলরা নারে তাকবীর। বিবাহিত ভাইয়ারা আমাকে আজকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইয়ারা 95 নাম্বার পেয়ে পাস করেছে। মনে অনেক জ্বালা তো, তাই জ্বালাটা তাকবীরে বের হয়ে আসছে। আর শীতকালে যার বাড়িতে বউ নাই তার বাড়িতে কিছুই নাই রে ভাই আমার। এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম হালালের সংগ্রাম, এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম। আল্লাহ রাজশাহীবাসীকে কবুল করো। এবার কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে। দেখা যাক আমার সামনে কি বিড়ালের বাচ্চারা বসে আছে না সিংহের বাচ্চারা। সবাই মিলে একটা কাশি দেন, সবাই মিলে। ক্যামেরায় রেকর্ড হচ্ছে এইটা, পুরো দেশ কাঁপবে আজকের তাফসীরের স্লোগানে। আমিও স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই মিলে আর একটা কাশি দেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আলীগঞ্জবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়ে সবাই আমিন। আমার প্রিয় রাজশাহীবাসী, আপনারা আমার কলিজার মানুষ, আমার অন্তরের মানুষ। অল্প সময়ে তাফসীর করতে চাই। কেউ যদি এর মাঝে উঠে যায় তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসাই দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়। আর যে উঠে যাবে, সোজা কথা, তার বিয়ে হবে না মানে হবে না। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। আপনি কি যাবেন না থাকবেন? এই যে আওয়াজ নাই সোনামণি, চালাকি করা যাবে না। জবের ব্যাপার, কথাই বলছেন না গো। বলেন আপনারা থাকবেন না যাবেন? বলেন সবাই ইনশাআল্লাহ। শুরু করছি আমার মূল আলোচ্য বিষয় থেকে তাফসীর। আজ আমাদের আলোচনার মূল বিষয় হলো তাওয়াক্কুল। আমার আলীগঞ্জের ভাইয়ারা, রাজশাহীর ভাইয়ারা জোরে সোরে আমাকে উত্তর দেন। আলোচনার মূল বিষয় কি কুল? আওয়াজটা আসে নাই, আরেকবার কি কুল? একটা প্রশ্ন করি সবাইকে, দেখা যাক উত্তর দিতে পারেন কিনা। বলেন তো তাওয়াক্কুল মানে কি? হ্যাঁ, পেছনে আওয়াজ আসছে, সামনে আওয়াজ নাই। তাওয়াক্কুল মানে ভরসা করব এক সত্তাকে। তিনি কে? আল্লাহ তাআলা বলছেন। আমি তেলাওয়াত করছি, এরপরে তাফসীরের গভীরে ঢুকে যাওয়ার চেষ্টা করতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আল্লাহ বলছেন যে আমি আল্লাহর উপরে ভরসা করে আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 2 নাম্বার, ওখানে কে উঠেছে দেখো তো, কে উঠেছে দেখো তো। তোমরা কি লুঙ্গি খুলতে চাও না? খবরদার, এই যে তোমরা যদি উঠে গিয়ে বিশৃঙ্খলা করো, this is the first and this is the last time I will never ever come back in Rajshahi. আমি যে রাজশাহীতে ওয়াজ করব, এটা আপনারা আবার চান নাকি চান না বলেন? তো ভালোবাসাটাকে ধরে রাখতে হবে। আরে বেটা, বাসায় গিয়ে করবা কি? বাসায় তো বউ নাই, গিয়ে করবা কি? ওয়াজ শোনো, কাজে দিবে, জীবনটা পাল্টে যাবে, ঠিক কিনা বলো? আচ্ছা, আমাকে একটু দেখতে হবে সবাইকে। আমি মাইকটা একটু হটাচ্ছি। এটা আমার চেহারায় লম্বা লম্বা কি
এটা রাজশাহীর সাউন্ডে হয় না, এটার নাম কি? আমাকে পাম দিলে হবে না, সত্য বলতে হবে। এই যে আমি দাড়িটা রেখেছি যুবক বয়সে, এই সত্য কথা বলতে হবে গো, মিথ্যা কথা বললেন না। আমাকে কি দাড়ি রেখে আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে বলুন তো? খ্যাত লাগছে না সুন্দর লাগছে? অনেক মেয়ে দেখবেন দাড়ি দেখলে বিয়ে করতে চায় না। আরে বেটা, মাথায় রাখবা, যেই মেয়ে দাড়ি দেখলে পছন্দ করতে চায় না, ওর জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন নাই। যুবক ভাইরা বলো 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 বলো। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না, সোজা কথা। এবার বলেন তো, আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই নাকি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আমি আল্লাহ তাদেরকেই সবচাইতে বেশি ভালোবাসি যারা আমার উপরে অন্ধকারের ভেতরেও বিপদের ভেতরেও চোখ বন্ধ করে আমি আল্লাহকে যে ভরসা করে, আমি আল্লাহ তাকে কলিজা দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার আমি হাদিসের ঘটনায় ঢুকতে চাই। মন ছিল অনেক কথা বলার, বাট টাইম ইজ এক্সট্রিমলি শর্ট। এত অল্প সময়ে লম্বা ওয়াজ করা যায় না। প্রশ্ন করছি, উত্তর দেন। বলেন তো, আমার নবীজির সবচাইতে কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? অনেকে উত্তর দিতে লজ্জা পেয়েছে। আর একবার, কি নাম ছিল? রাইট আনসার। আর একটা প্রশ্ন, এই বামে তোমরা বারবার ডিস্টার্ব করছো। বিশ্বাস করো, অন্য জেলা হইলে এমন ধমক মারতাম, এক ধমকে ডান বাম হয়ে যেত। কসম করে বলছি, অহংকার নিয়ে বলি নাই। অন্য জেলায় গেলে মাহফিলগুলো ইউটিউবে দেখতে পারো, আমি অহংকার নিয়ে বলছি না। তোমরা আমার কলিজা, তোমরা আমাকে আঘাত করলো, আমি তোমাদেরকে আঘাত করতে পারবো না, কারণ তোমাদেরকে আমি ভালোবাসি। তো একটু ভালোবাসার দোহায় আর ধাক্কা দিও না। আমার মা আছে, বাবা আছে, একটু খেয়াল করো। ওনারা বলবে, আসিফ তোমার মাহফিলে এত জ্ঞানজাম, এত চিল্লা চিল্লি, তুমি ওয়াজ করবা কেমন করে? আমি ব্যাড রিভিউ চাই না, প্লিজ কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। ওকে, লেট মি আস্ক ইউ দ্য সেকেন্ড কোয়েশ্চেন। বলেন তো, ফাতেমার স্বামীর নাম কি ছিল রাজশাহীর ভাইয়েরা? এই আপনারা কথা বলেন নাই, আপনারা সবাই মিলে। ফাতেমার স্বামীর নাম কি ছিল? ওকে, লাস্ট কোয়েশ্চেন। আমরা মাঝে মাঝে প্রবাদ বাক্যে বলি যে শেষ ভালো যার সব ভালো তার। দেখা যাক এবার সবাই পারে কিনা। না পারার কোনো প্রশ্নই নেই। বলেন তো সবাই, ফাতেমার ঘর থেকে আলীর ঘর থেকে দুইজন জান্নাতি সর্দার বের হয়েছে, কি কি নাম? রাইট আনসার। আর একবার, হাসান আর এই তোমরা না একটু বোকা, বুঝেছো কেন বলছি জানো? এই যে আলীর তাওয়াক্কুল দেখো, ফাতেমাকে পছন্দ হয়েছে, কোনো ঘোরাঘুরি নাই, সোজা গিয়ে বাপকে অ্যাটাক। আপনার মেয়েকে বিয়ে করব, আপনি দিবেন কিনা তাই বলেন। আরে আরে বেটা, তোমরা রাস্তাঘাট লাইন মারতে যাও কেন? পছন্দ হয়েছে, বাপকে অ্যাটাক, দিবেন কিনা তাই বলেন। কথা ঠিক আছে কিনা বলো? লাইন মেরে ব্যক্তিত্ব নষ্ট করতে যেও না। আর মেয়েরা ভাবে, আরে আমার মতো সুন্দরী আর কেউ নেই। মেয়েদের বোঝা উচিত, রাজশাহীতেই মেয়ে নাই, গোদাগাড়িতেও মেয়ে আছে, রংপুরেও মেয়ে আছে, দিনাজপুরেও মেয়ে আছে, ঢাকায়ও মেয়ে আছে। তোমার মতো মেয়ের জন্য আমার ক্যারিয়ার নষ্ট হবে? নো নো নো। আমি সফল হইতে পারলে তোমার মতো কয়েক লাখ মেয়ে আমার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। আলীর তাওয়াক্কুল লেভেল দেখেন, সোজা গিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়েকে বিয়ে করতে চাই, দিবেন কিনা? রসুল বলছেন, আরে আলী, আমি দেওয়ার কে? আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, তোমার সঙ্গে ফাতেমারই বিয়ে হবে। সুবহানাল্লাহ। এবার দেখেন, উত্তর দেন, আলীর গায়ের শক্তি কম না বেশি? এই যে যুবকরা মরে গেছে, কম না বেশি? আচ্ছা বলো তো, একজন সাহাবীকে আসাদুল্লাহি আল গালিব, আল্লাহর সিংহ বলা হতো তার সাহসের জন্য, তাওয়াক্কুলের জন্য। সে সাহাবীর নাম কি বলেন তো সবাই? তাওয়াক্কুল কাকে বলে? একটা মারাত্মক ঘটনা বলতে চাই হাদিস থেকে। আমার জামাটা একটু দেখতে হবে হাদিসটা বোঝার জন্য। এটা কি সাদা না কালো? একটু বলেন না, সাদা না কালো? আমার রাজশাহীর কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার যেই জামা আমি পরে আছি আজকের মাহফিলে, আমি জানি উত্তর সঠিক আসবে, তবুও জিজ্ঞেস করছি, এটা কি লোহার জামা নাকি কাপড়ের জামা? আর একটু জোরে, লোহার না কাপড়ের?
এক কাফের, তার নাম হলো আমর বিন মারহাব, মদিনায় আসছে কাফেরদেরকে অ্যাটাক করে, অর্থাৎ কাফেররা আসছে অ্যাটাক করবে মুসলমানদের উপরে। এসে আমর বিন মারহাব মদিনায় চিৎকার দিয়ে বলছে এমন টিটকারি কথা যা শুনলে কলিজা ছিঁড়ে যাবে। আমর বিন মারহাব ডাক দিয়ে বলছে, এই মদিনার মুসলমানেরা, কোন বীরের বাচ্চা আছিস যে তার মায়ের বুকের দুধ পান করেছিস, বের হয়ে আয়। কে তার সন্তানকে ইয়াতিম করতে চাস, বের হয়ে আয়। কে তার বউকে বিধবা করতে চাস, বের হয়ে আয়। সব সাহাবীরা বের হয়ে আসছে, কিন্তু যুদ্ধ করবে কে, কেউ সামনে আগায় না। কথা কি বোঝা যায় নাকি যায় না? বলেন বলেন। এবার কেউ যখন সামনে আগায় না, আলী সুন্দর করে হাত তুলেছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, গিভ মি জাস্ট অন চান্স। হে রাসূল, আপনি আমাকে একটা চান্স দেন, একটা কোপ মারবো, কাফেরের কল্লা 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। এবার দেখেন, এই কথা বলার পরে রাসূল বলছেন, এ আলী, এ বাবু, তুমি বসো, তোমার বয়স তো কম, ইন্নাকা লা তাযালু হাদিথা সিন্নি, বয়স কম, বসে পড়ো। তো আলীর এই কথা শুনে আলীর গায়ে লাগছে হালকা, বাট নবী যেহেতু বলেছে, চুপচাপ বসে গেছে। এবার আমর বিন মারহাব আরো মারাত্মক কথা বলছে। আমর বিন মারহাব ডাক দিয়ে বলছে, তোদের ইসলাম নাকি সত্য? তোরাই তো বলিস আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলে সোজা তোরা জান্নাতে যাবি, তো তোরা কি জান্নাত চাস না? জান্নাত চাইলে আয় আমার কাছে, আয় যুদ্ধ কর, কে আছিস আমার সামনে আয়। কেউ হাত তুলছে না। আলী আবার হাত তুলেছে, ইয়া রাসূলুল্লাহ, জাস্ট প্লিজ গিভ মি অন চান্স, আমাকে একটা সুযোগ দেন, ওর বাপের নাম ভুলাই দিব, একটা চান্স। রাসূল বলছে, আলী বসো বসো বসো। আলী বসে গেছে। থার্ড টাইম, কেউ হাসবেন না, আমি কিন্তু হাসির কথা বলতে আসি নাই, এখন সিরিয়াস মোডে আছি, কথাটা বুঝবেন তাওয়াক্কুল কাকে বলে। 3 নাম্বার টাইম যখন হাত তুলেছে, রাসূল বুঝে গেছে আলীর বুকে জাস্ট কলিজা নাই, পুরো বুকটা ভরা কলিজা আর কলিজা, ঠিক কিনা বলে? আচ্ছা, কি দিয়ে বুঝাই রে ভাই? ওকে, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখবেন। এই ডানের ভাইয়ারা, সামনের ভাইয়ারা, আমার লেফটের ভাইয়ারা, বোতলটা দেখা যায়? তাহলে প্রশ্ন করছি, এটা কিসের বোতল? আর একটু জোরে, কিসের বোতল? ওকে, 30 সেকেন্ডের জন্য ভাবেন যে এটা কোনো পানির বোতল নয়, এটা হচ্ছে জুলফিকার, লম্বা এক তরবারি। আমি অভিনয় করে বোঝাচ্ছি হাদিসের প্রেক্ষাপটটা, সিচুয়েশনটাকে, জাস্ট টু এক্সপ্রেস দ্য সিচুয়েশন অফ হাদিস। হাদিসটাকে একদম অভিনয় করে বোঝাচ্ছি। আলী ওখানে বসে বসে হাত তুলেছে, আমি যাব। রাসূল বলছেন, আলী কাম হিয়ার, এদিকে আসো। জুলফিকার, তরবারি আলীকে এমন করে দিয়েছে, আর ডাক দিয়ে বলছে, আলী ভয় পেও না, মাথায় রেখো, কেউ না থাকলেও তোমার সাথে আছে একজন, তিনি কে? গো অ্যান্ড ফাইট উইথ আমর বিন মারহাব, যাও যুদ্ধ শুরু করো। কিন্তু এবার আসেন মূল পয়েন্টে। এই রাজশাহীর ভাইয়েরা, এইটা আমার উপরে সামিয়ানা, এটার নাম কি? আওয়াজটা একটু কম আসলো, এটার নাম কি? আমাকে একটু দেখবেন সবাই, সামিয়ানা কি আমার কাছাকাছি না উঁচুতে ভাই? মানে সামিয়ানা আমার চাইতে লম্বা, আমি সামিয়ানার চাইতে খাটো। এবার আমি হাদিসটা বোঝাই। আমর বিন মারহাবের হাইট হচ্ছে জাস্ট লাইক 6.9, আর আলীর হাইট হচ্ছে অলমোস্ট 5.9। তার মানে কি দাঁড়ালো? আমর বিন মারহাব এত লম্বা, আলী যদি দেখতে চায় এভাবে দেখলে হবে না, এমন করে দেখতে হবে। আর আমর বিন মারহাব যদি আলীকে দেখতে চায় এমন করে দেখলে হবে না, তার মাথাকে নিচু করে আলীকে দেখতে হবে। আমর বিন মারহাবের পুরো দেহের পোশাক লোহার দ্বারা তৈরি, মাথার মুকুট লোহার দ্বারা তৈরি। আলী যখন তার সামনে দাঁড়িয়েছে, মনে হচ্ছে একটা হাতির সামনে সামান্য পিঁপড়া দাঁড়িয়ে আছে, এতটা হাইটে কম বেশি। এবার আমরা রাজশাহীর ভাষায় মাঝে মাঝে বলি না, এই তুমি কে গো, তার বাড়ি কোথায়? কি ভাইয়া নতুন নাকি? বলো 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 বলো। তা আলী যখন আমর বিন মারহাবের সামনে আসছে, আমর বিন মারহাব বলছে, মান্নান তাই হল গোলাম, এই তুমি কে গো, তোমার বাড়ি কোথায়? এই বাবু তুমি নতুন নাকি গো, কে তুমি কে?
এবার দেখেন আলী কি বলছে। আলী বলছে আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যেমন এক সিংহ পুরুষ যখন সে সিংহ বেশে বনে কোনো শিকার করতে যায়, যতক্ষণ পর্যন্ত সে শিকার না করে তার আক্রমণটা অ্যাটাকটা একটা মুহূর্তের জন্য থামে না, আমি হলাম সেই বীর পুরুষ হায়দার। আল্লাহু আকবার। ও তাই নাকি? আমর বিন মাহরাব টিটকারি মারছে হাদিসের ভাষায়। এই আমি কিন্তু রাজশাহীর ভাষায় মজা করছি, বাট হাদিসের ভাষ্যটা কিন্তু এমনই। মানে আমি মনে করেন আমার বয়স 30 বছর, ওই যে একটা পিচ্চি বসে আছে ওর বয়স মোটামুটি 15 হবে। হ্যাঁ আসিফ হুজুর কে জবের ব্যাপার ভালোই ওয়াজ করছেন, আপনাকে দেখে নিব, খালি মাহফিলে নেমে দেখেন আপনি। আমি বলবে তোর বাড়ি কতিবে, এদিকে আমার বয়স 30 ওর বয়স 15, ওকে বলবে বেটা শালামা, একটা ঘুষি মারবো জায়গা অজ্ঞান হয়ে যাবে। আমর বিন মারহাব বলছে এই তো বাচ্চা, এ আমার কি করবে? ও আচ্ছা তুমি সেই সিংহ যে বারবার অ্যাটাক করে। বাবু তোমার আসল নাম কি গো? এবার আলী বলছে আমার আসল নাম ইসমি আলী, আমার মায়ের রাখা নাম হচ্ছে আলী। বলছে ও তুমি কি আলী বিন আব্দুল মুত্তালিব, তোমার বাপের নাম কি আব্দুল মুত্তালিব? বলছে নো নো, আমি হলাম আলী বিন আবি তালেব, আমার বাপের নাম আবু তালেব, আব্দুল মুত্তালিব নয়। বলছে লেও ঠেলা, তুমি তো আমার ভাতিজা, তোমার বাপ তো আমার ভাই লাগে, তুমি তো আমার ভাতিজা। বাবু তুমি যাও, আমি আবার বাচ্চাদের গায়ে হাতটা তুলি না, বুঝেছো? এই আপনাকে আমার কথা বোঝা যায় নাকি বলেন? বোঝা যায়? মানে আমি বলছি বাবারে বাবা তোর বয়স কম, তুই যা, আমি বড় মানুষকে মারতে চাই, ছোট মানুষকে মেরে আমি আমার হাতটাকে নাপাক করতে চাই না। এই কথা শুনে আলীর কলিজায় গিয়ে আঘাত লাগছে। আলী বলছে এই বেটা তুই কাকে বাচ্চা বলছিস বে, খালি মাইরা দেখ আমাকে, তোকে এমন এক কোপ মারবো তোর কল্লা 40 হাত দূরে পড়বে। আল্লাহু আকবার। একটা কথা বলতে চাই, অনেকে এটা আবার রাজনৈতিক দিকে ঘোরাবেন। নো প্লিজ, ডোন্ট টেক ইট টু দ্য পলিসি, ডোন্ট টেক ইট টু দ্য নেগেটিভ সাইড, খারাপ দিকে নেবেন না। আমি সোজা সাপটা বলছি, রংপুরের যেই যুবকটা প্রথম শহীদ হয়েছিল 5 আগস্টের আগে, তার নাম কি ছিল? রাজশাহীর লোকের আওয়াজ এত আসতে হয় না, নাম কি ছিল? এই আপনারা ভয় পাবেন না, আমি দেখব কে বাধা দেয়, আমি দেখতে চাই। আমার কথা হচ্ছে একটা, এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা হচ্ছে 5 আগস্টের পরের বাংলাদেশ। আমরা আগে স্বাধীন ভাষায় কথা বলতে পারি নাই, কথা বলতে গেলে মাইক কেড়ে নেওয়া হয়েছে। কোনো বাপের ব্যাটার বুকের পাড় থাকলে আজকে আসেন মাইক কেড়ে দেখান, রাজশাহীর যুবকরা পিঠের চামড়া খুলে ফেলবে আজকের মাহফিলে। এই রাজশাহীর ভাইরা, শহীদ আবু সাইদ কি কাউকে গুলি করতে গিয়েছিল? না, উত্তরটা আসতে আসলো, করেছিল? কাউকে চাকু দিয়ে আঘাত করতে গেছিল? আপনারা ওর বুকে গুলি করলেন কেন? কেন করলেন আপনারা গুলি আমার ভাইয়ের বুকে? এই গুলিটা শহীদ আবু সাইদের বুকে লাগে নাই, এই গুলি প্রত্যেকটা যুবকের কলিজায় গিয়ে লেগেছে আমার যুবক ভাইরা। ইসলাম কাউকে আগ বাড়িয়ে মারতে চায় না, বাট যখন ইসলাম আঘাতগ্রস্ত হয়, যে হাত দিয়ে ইসলামকে আঘাত করা হয়, ওই হাত ইসলাম ভেঙ্গে গুড়িয়ে দেয়। আমর বিন মারহাব বলছে তুই আমাকে মারবি তো আয়, বাতাসটা বন্ধ করবেন, আমার যুবকদের কথা বুঝতে সমস্যা হবে, এটা কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। যুবকরা আমার ভালোবাসা, যুবকরা বুঝলে তো মাহফিলটা সফল হবে, তাই না বলো? হ্যাঁ, আমর বিন মারহাব বলছে আয় তুই মার। কিন্তু এই ভাই, এই তোমরা কি রো বাবা, চাতক পাখির মতো লোকগুলো বসে আছে, কোনো কথা নাই, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমর বিন মারহাব বলছে আয় তুই আমাকে মার। আলী বলছে এই বেটা আমি তোকে আকবারায় মারবো না, ইসলাম আমাকে শিখিয়েছে আগে মারতে যেও না, কেউ মারতে আসলে ডিফেন্স অ্যাটাক করো। এবার আমর বিন মারহাব মারবে কেমন করে, আমাকে না দেখলে হাদিসের ভাষাটা আপনি বুঝবেন না। এই যে এটা কি বোতল না তরবারি, মনে আছে? হ্যাঁ, রাইট আনসার, বোতল না তরবারি বলে। আমর বিন মারহাব সামনে এমনভাবে তরবারিটা নিয়েছে, আর দুইটা পা জাস্ট লাইক দিস অ্যাডজাস্ট করেছে, একটা লাফ দিয়েছে জমিন থেকে উঁচুতে, আর তরবারিটা এখান থেকে নিয়ে পেছনে নিয়ে দেহের সমস্ত শক্তিকে উজাড় করে আলীর ডান কাঁধে আঘাত করেছে। আর আলী তার ঢাল দিয়ে
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ঢালটাকে উঁচু করে এমন করে ধরেছে, আল্লাহ এনাফ, আল্লাহ যথেষ্ট। যে আঘাতে আলীর দেহটা 2 আধখান হওয়ার কথা, সেই আঘাতটা আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। এবার আলী বলছে, আমর বিন মাহরাব, এবার তোর পালা, তুই রেডি হ। কথা কি বোঝা যায়? লে ঘিরে লে। এবার আমর বিন মারহাব কিন্তু নড়ে চড়ে বসেছে। কারণ কি বলেন তো? এত জোরে আঘাত করলাম, একটা আঘাত লাগলো না। হাউ কাম ইট পসিবল ম্যান? সম্ভব কেমনে? আমর বিন মারহাব একটু 2টা স্টেপ ব্যাক নিয়েছে। এবার আলী তার জুলফিকারকে এমন করে তুলেছে, 2টা পা একসাথে করেছে, জাস্ট লাইক এ পজিশন অফ ব্যাটল, জাস্ট লাইক এ পজিশন অফ ফাইট। যুদ্ধের পজিশন নিয়েছে। একটা লাফ দিয়ে তরবারিটা পেছনের থেকে নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে একটা আঘাত করেছে। আমর বিন মারহাবের লোহার পোশাক ভেঙ্গে একটা কোপে আমর বিন মারহাবের দেহটা 2 ভাগ হয়ে ছিটকে জমিনে ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলে। এখন আপনারা বলবেন, হুজুর আলীর বয়স তো কম, আমর বিন মারহাবের বয়স বেশি, আলীর শক্তি কম, আমর বিন মারহাবের শক্তি বেশি, বিজয়ী হলো কেমনে? বিজয়টা হয়েছে এই জন্য, কারণ হলো আমর বিন মারহাব ভরসা করেছে মূর্তিকে, আমর বিন ভরসা করেছে পাথরকে, আর আলী ভরসা করেছে আল্লাহকে। আর যে আল্লাহকে ভরসা করে, কাফেররা তার একটা চুল বাঁকা করতে পারে না। এবার 2 হাত তোলেন সবাই, সবাই 2 হাত তোলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার 45 মিনিটের প্রায় পার ওয়াজ করেছি। ওয়াজ কি চলবে নাকি শেষ হবে বলেন? ওরে বাবা রে বাবা, আরেকবার দোয়া হবে না ওয়াজ চলবে? আমাকে ওয়াদা দেন, বলেন সবাই, হুজুর আমরা আর 10 মিনিট, আওয়াজটা ডানে কম আসছে, 10 মিনিটের সময় নেব, তার বেশি না। বলেন সবাই 10 মিনিট আমরা, এই জোরে, আমরা বসে বসে ওয়াজ শুনবো। আর একটু হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। আমরা কেউ, জোরে বলেন, আমরা কেউ উঠে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। কেউ যদি উঠে যায়, লা ঈমান আলাহ লিমাল্লা আমান আলাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? এবার সেকেন্ড প্রশ্ন করতে চাই আমার রাজশাহীবাসীকে। বলেন তো, ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধের নাম কি ছিল? কে বলতে পারে? বদর, বদর, বদর। মাশাআল্লাহ, রাইট আনসার। আরেকবার বলেন, যুদ্ধের নাম কি ছিল? এই তোর বউ পাবি না, বাচ্চাও পাবি না, কোনটা এটা? এটা কে? এই বাবু, বাবুরে যেও না, আর একটু সময়। বাবুটা আমি জানি কমিটির দোষের জন্য আজকে এটা হয়েছে। 10:30টায় আসবো, 12টা পর্যন্ত ওয়াজ হবে। একটা যুবক মুরব্বী মাঠ ছাড়তে পারবে না, ঠিক কিনা বলেন? আপনাদের টাইম মেনটেনের জন্য 3 জন উঠে গেল, তবে এখন মাথায় রাখতে হবে মাঠ পুরোটাই ফিল আপ। এর মানে রাজশাহীর মানুষ জাস্ট আমার চেহারা দেখার জন্য আসে নাই, তারা আল্লাহর জন্য আজকের মাহফিলে অ্যাটেন্ড করেছে, ঠিক কিনা বলেন? বদরের যুদ্ধ উত্তরটা পেয়ে গেছি, তবে আরেকবার আপনাদের জবান থেকে শুনতে চাই, মুসলমানদের প্রথম যুদ্ধের নাম কি ছিল বলেন? এবার আরেকটা প্রশ্ন, দেখা যাক পারেন কিনা। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ছিল? কে বলতে পারে? 313। আরেকবার 300। পেছনে আওয়াজ আছে, সামনে নাই। 300। আর কাফেরদের সংখ্যা হাজারের কাতারে, ঠিক কিনা বলেন? তো আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করছেন, যুদ্ধ করতে হবে। বাট আল্লাহর রাসূল মনে মনে ভাবছেন, কিরে আমাদের মুসলমানদের সংখ্যা মাত্র 300-র বেশি, আর কাফেরদের সংখ্যা হাজারের কাতারে। কথা বলে কে? আহা, না না না, এটা ঠিক না। তোমরা কি চাও 50 মিনিটে ওয়াজ শেষ হবে? তোমরা কি চাও এইটা? তাহলে তোমরা এই ড্রোনটাকে গ্রামের চাচাতো ভাইয়ের মতো দেখছো কেন?
ড্রোন উড়বে, পড়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, আমার চোখ আসিফ হুজুরের দিকে আছে, দোয়া পর্যন্ত সেই দিকেই থাকবে, ঠিক কিনা বলো? ডোন্ট লুক অ্যাট দ্য ড্রোন, প্লিজ লুক অ্যাট মাই সেলফ। আমাকে দেখতে হবে। তাকবীর দেন, নারে তাকবীর। রসুল ভাবছেন সাহাবায়ে একরাম যুদ্ধ করবে কেমন করে? আমাদের সৈন্য সংখ্যা মাত্র 313, আর কাফেরদের সংখ্যা 1000। একজন বাচ্চাকে দাঁড় করাতে চাই, এই যে বাচ্চা, তুমি দাঁড়াও তো বাবু, দাঁড়াও, কলিজার ভাই আমার, এ রাজশাহীবাসী, ওকে কি দেখা যায়? তোমরা একটু বলো, দেখা যায়? ওর বয়স আনুমানিক, আমি যদি ভুল হয় আপনারা আমাকে বলবেন, যদি ভুল হয়, ওর বয়স আনুমানিক 8, 9, 10। ভুল বললাম না ঠিক বললাম? এই তো অন অ্যান অ্যাভারেজ এরকমই কাছাকাছি হবে। বসে পড়ো। দেখেন, না এখানে আমি যুদ্ধের ঘটনা বলছি তাওয়াক্কুল বোঝাবার জন্য, একটু সময় দাও। মজা হাসি হয়েছে, আগামীতে হবে, বাট রাইট নাও ইটস ভেরি সেন্সিটিভ ইস্যু। এটা বলেই আমরা দোয়ার দিকে যাব। বাক্যে আমি বলেছি, শেষ ভালো যার সব ভালো তার, জাস্ট গিভ মি আ লিটল বিট অফ টাইম, অল্প সময় দেন। দুইজন কিশোর দূর থেকে দৌড় দিয়ে আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সৈন্য সংখ্যা কম, আমরাও আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে জিহাদ করতে চাই। সুবহানাল্লাহ পড়ে সবাই। রসুল বলছেন, হায় 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 হায়, এর বয়স তো মাত্র 9-10। এই বাবুরা, তোমরা তো তরবারিও তুলতে পারবে না যুদ্ধের জন্য, তোমরা বাসায় যাও, বাসায় গিয়ে ক্রিকেট খেলো, মজা করো, যুদ্ধ তোমাদেরকে দিয়ে হবে না। কিন্তু রসুল একটা কথা হয়তোবা সেই সময়ের জন্য স্মরণ ছিল না, ছোট মরিচের কথা বলতে হবে, ছোট মরিচের ঝাল বেশি। তো ওই যে আমার ছোট ভাই দাঁড়াইছে, আমি হলাম বড় ভাই। আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ছোট ভাইকে নেবেন না ঠিক আছে, বাট আপনার আমাকে নিতেই হবে, কারণ ওর গায়ের শক্তি কম, আমার গায়ের শক্তি বেশি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, আমি এক্সাম্পলটা আমার হুজুরকে দিয়েই দিচ্ছি। আব্দুর রাজ্জাক বিন ফাজিল সাহেব, ওনাকে দেখা যায়? উনি আমার বড় ভাই, আমি হলাম ছোট ভাই। কই যায়? গেঞ্জিয়াল, কই যাও তুমি বাবুরা? আচ্ছা বসে পড়ো। আমার ছোট ভাই না বড় ভাই বলেন সবাই? আরেকবার, ছোট ভাই না বড় ভাই? বড় ভাই বলছে, আসিফকে নেওয়া লাগবে না, আসিফের বয়স কম, ওকে আপনি রেখে দেন, আমার গায়ের শক্তি বেশি, বয়স বড়। আর ছোট ভাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই ভাই খালি গায়ে গতরে বড়, কিন্তু আমার শক্তি সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার রসুল বলছেন, তোমরা দুইজন মিলে ফাইট করো, কুস্তি করো। কুস্তি শুরু হয়ে গিয়েছে। বড় ভাই ছোট ভাইকে ধরে একটা ল্যাং মেরে বুকের উপরে বসে গলাটা চেপে ধরছে, আর ডাক দিয়ে বলছে, হুজুর দেখেন, আমার গায়ের শক্তি বেশি, ওর গায়ের শক্তি কম। এবার আমার চোখ দেখবেন রাজশাহীর ভাইরা, ছোট ভাই চোখ টিপ মারছে এমন করে, বলছে, কিরে ভাইরে, তুই তো আমার সঙ্গে খেলিস, একসঙ্গে মজা করি, একসঙ্গে খাই, একসঙ্গে ঘুমাই, যুদ্ধে তুই একা যাবি কেন? আমাকেও নিয়ে চল, শক্তি একটু কমায় দে। আরে বড় ভাই সব ফেলতে পারে, ছোট ভাইয়ের আবদার বড় ভাই ফেলতে পারে না, ঠিক কিনা বলে? বড় ভাইয়ের মনটা গলে গেছে, আর ছোট ভাই সুযোগ বুঝে বড় ভাইকে ধরে এমনি আছাড় দিয়ে একদম গলা টিপে ধরছে, আর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আগেই বলেছিলাম শক্তি আমার বেশি, আপনি শুনলেন না? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই মিলে? এবার রসুল বুঝে গেছেন, এই বাচ্চাদের বয়স কম হতে পারে, বাট এদের ভরসা আছে এক সত্তার উপরে। তিনি কে? যুদ্ধের পারমিশন পেয়ে গেল। এবার হচ্ছে আমার হাদিসের শেষাংশ। যুদ্ধ যখন চলছে, দুই কিশোর বলছে আব্দুর রহমান বিন আউফকে যে এখানে আবু জেহেলকে, বলছে আবু জেহেল ওই যে ডান দিকে বসে আছে। দুই বাচ্চা মিলে এক দৌড় দিয়ে গিয়ে আবু জেহেলকে একটা লাথি মেরেছে নারায়ে তাকবীর বলে, আর আব্দুর রহমান বিন আউফ পেছন থেকে এসে তরবারিটা দিয়ে একটা কোপ মারছে, আবু জেহেল্লার কল্লা 10 হাত দূরে গিয়ে পড়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমার প্রিয় রাজশাহীর ভাইয়েরা, মুসলমানদের সংখ্যা কম ছিল, কাফেরদের সংখ্যা বেশি ছিল। বিজয়ী হয়েছে একমাত্র কারণ তাদের ভরসা ছিল, লাস্ট বারের জন্য জিজ্ঞেস করছি, ভরসা ছিল এক সত্তার উপরে। বলেন সবাই, তিনি কে? এবার দুই হাত তোলেন সবাই, এবার দুই হাত তোলেন। প্রিয় ভাইয়েরা আমার,
আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমি মাফ চাচ্ছি। কেউ যদি উঠে যায় আমাকে এবার ডাক দিবা, এবার আমাকে ডাক দিবা, এবার আমাকে, কারণ এখনই দোয়া হবে। প্রিয় ভাইয়ারা, আজকে আমাকে রিসিভ করার সময় 3টা মানি ব্যাগ হারিয়ে গিয়েছে, অনেকের ফোনও হারিয়ে গিয়েছে, এদিকে আবার ছিনতাই হয়েছে, চোরকে পিটানো হয়েছে। আমার মনে হয় যাওয়ার সময় আমরা একসঙ্গে যাব, ছিনতাইকারী ছিনতাই করতে আসলে ওর বাপের নাম আমরা ভুলিয়ে দিব, ঠিক কিনা বলেন? সবাই 2 হাত একটু উপরে রাখেন, একটু উপরে, কোনো কালেকশন হবে না, কিচ্ছু হবে না, জাস্ট দোয়া হবে। বলেন সবাই আল্লাহ। ভাইরে, রাজশাহীর মানুষ আল্লাহকে এত আস্তে ডাকলে হয়? একটু জোরে আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইবার ডাক হয়েছে, আর একবার আল্লাহ। আমরা ওয়াদা দিলাম আজ থেকে 1 ওয়াক্ত নামাজ, আর ডানে একটু আওয়াজটা কম, বাদ বাকি আপনাদের আওয়াজ 100-100। বলেন সবাই আর ছাড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ। লাস্ট ওয়াদা, বলেন সবাই আল্লাহ। আমি আজ অব্দি যত গুনাহ করেছি, আমি দিল থেকে, একটু বলেন না দিল থেকে, আরেকবার বলেন না কলিজায় বুকে হাত রেখে দিল থেকে, আরেকবার বলেন তো দিল থেকে তওবা করলাম। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দিও। পরে সবাই আমিন।